قدوتنا حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا قال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قول محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রবণধার আনলে প্লাবন শ্রবণধার আনলে প্লাবন নিবিল পৃথিবীর সকল ধাহন আশারে আশারে ভিজিল মোর সাহারা পেল ছায়া তোর তুমি দিলে রহমের সব দ্বার খুলি মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি বলাল মাওলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله سبحانه وتعالى دربار عليه السلام شكر শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের এই জুমার দিন আল্লাহর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইনসান এবং तमाम কায়নাতের মাখলুকাত যারা আছে এর ভিতরে ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা শ্রেষ্ঠ। কিছু মানুষের আলোচনা আরশে আজিমে হয়, কিছু মানুষের আলোচনা আল্লাহ পাকের আরশে মুআল্লায় ফেরেশতাদের সাথে গল্পগুজব হয়। যে মানুষগুলি আল্লাহর কাছে দামি হয় আল্লাহ তাআলা তাদের আলোচনা ফেরেশতাদের মহলে গল্প করেন, এদের কথা আলোচনা করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কিছু মানুষের নেক আমল আসমানে যায়, আসমানে, আর কিছু মানুষের নেক আমল নিচে যায়, নিচে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন মা কানা ইরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু ইলাইহি জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। কিছু মানুষ নেক আমল করে, এই নেক আমলগুলি আল্লাহ পাকের দরবারে যায়। কিছু মানুষ নেক আমল করে, নেক আমলগুলি আল্লাহ পাকের সামনে হাজির করা হয়। মানুষের বদ আমলগুলি নিচে যায়, মানুষের ভালো আমলগুলি উপরে যায়। নেক আমলের বিনিময়ে মানুষের রূপগুলি এগিয়ে যায়, বদ আমলের কারণে মানুষের রূপগুলি সিজিয়ে যায়। এজন্য দুনিয়ার হায়াতে বান্দা যে আমলগুলি করবে এই আমলগুলি যেন করে যায়। কোন আমলগুলি উপরে যায়? তাসবিহ তাহলিল ওগুলি উপরে যায়, রুকু সিজদাগুলি উপরে যায়। বান্দা যত নেক আমল করবে বান্দার আমলগুলি উপরে চলে যায়, বান্দা যত গুনাহ কাজ করবে এগুলা নিচে চলে যায়। तमाम পৃথিবীর মানুষ ইন্তেকালের পরে মানুষকে আল্লাহ দুটি ভাগ করে দিবেন, মানুষকে দুটি ভাগ করে দেওয়া হবে, মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। বান্দা যত নেক আমল করবে বান্দার নেক আমলগুলি দুটি ভাগ করে দেওয়া হবে। একবার আমলনামা জান্নাতের দিকে যাবে, মানুষগুলিও জান্নাতের দিকে যাবে। আরেকবার আমলনামা জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, ওই আমলনামার মানুষগুলিও জাহান্নামের দিকে যাবে। এজন্য আল্লাহ বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এজন্য ভাইরা আমার, মহান মালিক পরওয়ারদিগার আলমের দরবারে
বলি দরখাস্তগুলো আমাদের আমলনামা যেন ডান হাতে আসে। আমলনামা ডান হাতে আসবে, জমিনের উপরে ডানপন্থী হওয়া লাগবে, বামপন্থী হওয়া যাবে না। এজন্য মুসলমান দেখবেন একটা জামা পরিধান করার সময় কিন্তু হাতার ডান দিকটা আগে পরিধান করে, তারপরে বাম দিক পরিধান করে। জুতা পরিধানের সময় ডান পাটা আগে দেয়, বাম পাটা পরে দেয়। ডানপন্থী যারা তাদের আমলনামা ডান হাতে থাকবে, বামপন্থী যারা তাদের আমলনামা বাম হাতে থাকবে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমলনামা যাদের ডান হাতে আসবে চিরস্থায়ী বন্দোবস্ত, সুবিন্যস্ত পরিপাটি ঠিকানা তাদের হবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য ভাই, দুনিয়ার হায়াত কয়দিনের, দেখতে না দেখতেই কিন্তু দুনিয়ার হায়াত চলে যায়, বয়স চলে যায়। একটু নিজের দিকে লক্ষ্য করে দেখেন, খেলার মাঠে খেলাইতে যাইতেন, আজকে খেলার মাঠ আছে কিন্তু আপনার খেলার বয়স নাই। আমরা ছোট্টকালে ডানটুকি খেলেছি, ফুটবল খেলেছি, কত রকমের খেলা আমরা খেলেছি। এখন বাচ্চারা মাঠে খেলায় কিন্তু দেখা ছাড়া খেলার শক্তি নাই। বয়সের পরিবর্তনে, সময়ের ব্যবধানে শরীর হেলদি হয়ে গিয়েছে, এখন আর এই সুযোগ নাই। আমাদের প্রতিটা কদম চলছে কবরের দিকে, কবরের দিকে আমরা চলছি, ঠিক কিনা বলেন? বয়স 40 হয়ে গেছে, বয়স 40 পাড়ি দিছে, তারপর গুনাহ ছাড়ে না। বয়স 40 পাড়ি দিয়েছে, তারপর মিথ্যা ছাড়ে না। বয়স 40 হয়ে গিয়েছে, এখনো ধাপ্পাবাজি ছাড়ে না, নাচ গান ছাড়ে না, চুগলখুরি ছাড়ে না, বেদাতি ছাড়ে না, শিরকি ছাড়ে না। আকল, কমন সেন্স ঠিক নেই। বয়স তো 40 পাড়ি দিয়েছে, বয়স 40 পাড়ি দিয়েছে, তারপর মসজিদে আসতে মনে চায় না, 5 ওয়াক্ত নামাজে আসতে মনে চায় না। বয়স তো চলে যাচ্ছে, হাওয়ার মতন করে আমরা হারিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে আটকে রাখছে দুনিয়ার হাজারো আশা, দুনিয়ার বন্ধুত্ব আর মহব্বত আমাদেরকে এইভাবে করে আটকে রেখেছে। মনে হয় যেন এই পৃথিবীতে চিরকাল আমরা থাকবো। আসলে কি চিরকাল থাকা যাবে? থাকা যাবে না। আল্লামা সাদি বলেন, চেগিল সালে উমরে, চেগিল সালে উমরে আজিজত গুজাশ, মেজাজ তু আজহালে তফলি নিগাশ। তোমার বয়স 40 পাড়ি দিয়েছে। চেগিল সালে উমরে আজিজত গুজাশ, এ বৎসর তোমার বয়স 40 পাড়ি দিয়েছে, 40 অতিক্রম করেছে। এখন তোমার অবস্থাটা কি হওয়া দরকার, আর তুমি কি অবস্থায় আছো? মেজাজে তু আজহালে তফলি নিগাশ, তোমার মেজাজটা এখনো বাচ্চার মতন আছে, বাচ্চার মতন। বয়স 40 হয়ে গেছে কিন্তু তুমি বাচ্চার মতনই আছো। তোমার বয়স 40 পাড়ি দিয়েছে কিন্তু তোমার মেজাজটা বাচ্চার মতন কেন হবে? কবি বড় চমৎকার বলেন, চেগিল সালে উমরে আজিজত গুজাশ, চেগিল সালে উমরে আজিজত গুজাশ, মেজাজ তো আজহালে তফলি নিগাশ।
তোমার বয়স 40 পানি দিয়েছে, তোমার মেজাজটা এখনো শিশুর মতনই আছে, হবে না বলে শিশুর মতন এই জন্য বলা হয়েছে। শিশু বাচ্চা দেখবেন এমনি হাসে, এমনি খেলে, এমনি দৌড়ায়। পৃথিবীতে দুই প্রকারের মানুষ বেখেয়ালি জীবন যাপন করে, একটা হলো শিশু বাচ্চা, আর একটা হলো কমন সেন্স যার নাই, ওই ব্যক্তি মানে পাগল। ভাইরা আমার, শিশু বাচ্চার চলাফেরা দেখলেই বোঝা যায়। রাস্তায় গাড়ি চলাফেরা করে, শিশু বাচ্চা দৌড়াইয়া গাড়ির নিচে পড়তে যায়, মা ডেকে আনে, বাবা ডেকে আনে, সে বুঝতে পারে। শিশু বাচ্চার অবস্থাটা এরকম হয়, পুকুরের ভিতরে ডুবতে যায়, ভাই বারাদাররা ডেকে আনি, এখানে তুমি পড়ে গেলে ডুবে যাবে। এই শিশু বাচ্চার অবস্থা এরকম হয় যে শিশু বাচ্চা সে বোঝে না, অবুঝ। আর দ্বিতীয় হলো পাগল মানুষ, তাদের কমন সেন্স নাই। এই পাগল মানুষগুলি রাস্তায় কাগজের ভিতর থেকে টুকায় খাবার খায়, যে খাবারগুলি নষ্ট হয়ে গিয়েছে, পচন ধরেছে, যে খাবারগুলির ভিতরে জীবাণু ভরা, এই পাগলের কমন সেন্স নাই, এই জন্য সে কিন্তু ওখান থেকে খাবার খায়। শিশু বাচ্চারাও ছোট্টকালে কিন্তু কোনটা চকলেট আর কোনটা পায়খানা বুঝতে পারে না। কবি বড় চমৎকার বলেন, জগিল সালে উমরে আজিজত গুজাশত, জগিল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজ তো আজ হালে তফলি নিগাশত। তোমার বয়স এখন 40 পারি দিয়েছে, এখন বুঝের সময়। তোমার বয়স এখন 40 পারি দিয়েছে, এখন তোমার আমল নামাজ সুন্দর করার সময়, নামাজ সুন্দর করার সময়, তাসবিহগুলি সুন্দর করার সময়, চরিত্র সুন্দর করার সময়, আখলাক সুন্দর করার সময়, ভালো কথা বলার সময়, সত্য বলার সময়, আমানতদারিতার সাথে জীবন যাপন করার সময়। বয়স তো 40 পারি দিয়েছে। কবি বড় চমৎকার বলেন, কিছু মানুষ জমিনের উপরে এরকম আছে, বয়স 40 পারি দিয়েছে, তারপরও গুনায় লিপ্ত হয়। ফেরেশতা তাদেরকে দেখে বড় আফসোস করে, আল্লাহর বান্দা, তোমার হায়াতের সময়টা একেবারে নিকটবর্তী, শেষ লগ্নে চলে আসছে, তারপরও কেন তুমি গুনার কাজ করো? কেন মন চাই জীবন যাপন করো? মন যা চায় তাই করো? আল্লামা সাদি বিশ্বকবি বলেন, হামা বা হাওয়া ও হামা সাখতি, হামা বা হাওয়া ও হামা সাখতি, দমে বা মুসালেহ নফরদাহতি। হাওয়াই নফস, হাওয়াই নফস কোনটা বন্ধু? হাওয়াই নফস হলো মন যেটা চাইতেই করা। মন চায় মসজিদ আজান হয়েছে মোবাইল টিপা, মন চায় মসজিদ আজান হয়েছে ক্যারাম বোর্ডের খেলার ভিতরে পড়ে থাকা, মন চায় মসজিদ আজান হয়েছে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, মন চায় মসজিদ আজান হয়েছে বেহুদা টেলিভিশনের সামনে বসে থাকা, মসজিদে আজান হয়েছে তারপরও গুনায় লিপ্ত হয়ে থাকা। এটা হলো হাওয়ায়ে নফস। নফস যেটা চায়, দিল যেটা চায়। কবি বলেন, হামা বা হাওয়া ও হাওয়া সাখতি, দমে বা মুসালেহ নফরদাহতি। রে ভাই, হাওয়াই নফসের মাধ্যমে যদি তোমার জীবনটা তুমি পরিচালনা করো, হাওয়াই নফস মুনতাহি জীবন যদি পরিচালনা করো, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোমার মরণটা অ্যাক্সিডেন্টের মরণ হবে। অ্যাক্সিডেন্টের মরণ বলতে কি বুঝি আমরা? গাড়ি অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক শর্ট, স্ট্রোক করেছে, টাক হয়েছে,
এরকম আমরা বুঝি। কিন্তু সবচাইতে বড় অ্যাক্সিডেন্টের মরণ হলো যে মানুষটা মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে পারে, ঠিক কিনা? যে মানুষটা তার মরণের সময় কালিমাটা নিতে পারে না, এটা হলো সবচাইতে বড় অ্যাক্সিডেন্ট। আর হাওয়াই নফস, মন চাহি জীবন যারা পরিচালনা করবে তাদের মৃত্যুটা অ্যাক্সিডেন্টের মরণ। তাদের জীবনটা অ্যাক্সিডেন্টের জীবন। এই জন্য ভাইরা আমার, কবি বলেন হামা বা হামামু হামা সাফতি দমে বা মুসাবিহ নফরদাহতি মকুনতা কিবরম আমরে নিপাইদা মাবাশাই মানজবাজি রোজগার। তোমার জীবনের হায়াত কত দামি ছিল তুমি জানো না? তোমার জীবনের হায়াতের প্রতিটা মুহূর্ত কত দামি ছিল তুমি তার কদরদানি করো না। এজন্য বয়স যাদের 40 হয়েছে এদের জন্য সতর্কবাণী হলো, বয়স যেহেতু 40 হয়ে গিয়েছে, আর দুনিয়াদারির দিকে বেশি দাবিত না হয়ে আখিরাতকে সুন্দর করে সাজান। বয়স 40 হওয়ার পরে মানুষ চিন্তা করে টাকার দরকার, পয়সার দরকার, সম্পদের দরকার। মানুষ তো গর্বের সাথে বলে আমার 10টা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, আমার 20টা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। মানুষ বলে আমার 10টা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, 20টা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। এটা গর্বের সাথে বলে অনেক টাকা আমার ব্যাংকের ভিতরে আছে, বিভিন্ন জায়গায় রক্ষিত অবস্থায় রেখে দিলাম। কিন্তু না, চিন্তা ভাবনা বাদ দেন, পরিবর্তন করে দিলকে বুঝান। বয়স এখন 40 পানি দিয়েছে, কাজে ব্যাংকের টাকার চাইতে আমার আমলের ব্যাংকগুলি নেক দ্বারা ভরতে হবে, ঠিক কিনা বলে? এজন্য ভাইরা আমার, কবি বড় চমৎকার বলেন চগল সালে উমরে আজিজত গুজাশ মিজাজ তো আজ হালে তফলি নিগাশ হামা বা হাওয়াউ হামা বা হাওয়াউ হামা সাফতি দমে বা মুসালিহ নফরদাখতি মকুনতা কিবরম উমরিন পাইদা মাবাশাই মানজবাজি রোজগার। দিলের ভিতরে চিন্তা ভাবনা থেকে নিন, গভীর খেয়াল করে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আমি আমার আমলনামার ব্যাংকগুলি সাজাইতে চাই। দুনিয়ার মানুষ গর্ব করে বলে দেখো আমার এই ব্যাংকে এত টাকা আছে, ওই ব্যাংকে এত টাকা আছে, ওই ব্যাংকে এত টাকা আছে। আমি বলবো আমার নামাজের ব্যাংকে তাকিয়ে দেখো, আমি আমার নামাজের ব্যাংকে তাহাজ্জুদ যোগ করেছি, আমি আমার নামাজের ব্যাংকে ইসরাত যোগ করেছি, আমি আমার নামাজের ব্যাংকে আওয়াবিন যোগ করেছি, আমি আমার নামাজের ব্যাংকে সারা জীবনে কোনো একদিন জুমার নামাজ কাজা দেই, আমি আমার নামাজের ব্যাংকে আজানের পরে মসজিদে শামিল হয়েছি, আমার নামাজের ব্যাংকটা অনেক উন্নত। কেউ যদি আমাকে বলে, আমি বলবো আমি আমার জিকিরের ব্যাংকটা অনেক সচ্ছল রেখেছি, আমার জিকিরের ব্যাংকটা অতি সচ্ছল। আমি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেছি, রাতের বেলা সজাগ হইনি, ঘুম না আসার পর্যন্ত জিকিরে মশগুল থেকেছি। রাস্তায় চলার পথে আল্লাহর জিকিরের জিহ্বাটাকে চালু রেখেছি। আমার জিকিরের ব্যাংককে সচ্ছল করার জন্য, আমার জিকিরের ব্যাংককে জিকির দিয়া ভর্তি করার জন্য আমি এইভাবে চেষ্টা করেছি। সকাল সন্ধ্যা থেকে শুরু করে হামেশা নামাজের পরে তাসবিহ তাহলিল করে পকেটে একটা তাসবিহ রেখে দিয়েছি। আমার নামাজের ব্যাংক সচ্ছল আছে,
আমার জিকিরের ব্যাংক সচ্ছল আছে। 10 ব্যাংক 20 ব্যাংকে আমি টাকা রাখতে পারি নাই, কিন্তু নামাজের ব্যাংকটা আমি সচ্ছল করেছি, জিকিরের ব্যাংকটা আমি সচ্ছল করেছি। আমি আমার রোজার ব্যাংকটাকে সচ্ছল করেছি। রমজান মাসের বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একটা রোজা আমি নষ্ট করি নাই। তাহলে আমার রোজার ব্যাংকটা সচ্ছল আছে। এই আমি বীজের রোজা রাখার চেষ্টা করেছি। সোমবার দিন রসুলের জন্ম, সোমবার দিন রসুল পর্দা করেছে, সোমবার দিন রোজা রাখার চেষ্টা করেছি। আমার রোজার ব্যাংকটা সচ্ছল। কেউ যদি রোজার ব্যাংকের দিকে তাকায় দেখবে রোজা আছে। আমি আমার দানের ব্যাংক সচ্ছল করেছি। এই পণ গ্রহণ করা লাগবে। আমি আমার দানের ব্যাংকটা সচ্ছল রেখেছি। প্রতিদিন প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় গরিব দুঃখী অনাথ দরিদ্র মানুষের হাতে দান করে করে আমি আমার দানের ব্যাংকটাকে সচ্ছল রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে শুনেন, দানের ব্যাংকে সচ্ছল করা, নামাজের ব্যাংকে সচ্ছল করা, জিকিরের ব্যাংকে সচ্ছল করা, প্রতিবেশীদের হক দিয়ে প্রতিবেশীদের হকের ব্যাংকে সচ্ছল করা, ভাই বোন আপন সন্তান সন্ততি যারা আছে এদের হকগুলি আদায় করা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, এগুলা তোমার কাছে ছিল আমানত। এই সন্তান আমানত, সম্পদ আমানত, ঘরবাড়ি আমানত, ব্যবসা আমানত, তেজারত আমানত, ভাই বোন যা আছে এগুলা সব কিন্তু ছিল আমানত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত চন্দ রোজা মজদ মাস, দর হাকিকত মালিক গর শাইখাওয়াস। আমানতদারিতার ব্যাংকটা আমি মজবুত রেখেছি, আমানতের খেয়ানতদারিতা করি নাই। আমি আমার জবানের ব্যাংক সচ্ছল রেখেছি, জবান দ্বারা গালিগুলোজ পয়সা কথা বলি নাই। আমার এই জবান দ্বারা আমি মানুষকে গালি দেই নাই, মিথ্যা কথা বলি নাই, মিথ্যা তহমত দেই নাই, চুগলখুরি করি নাই, গীবত করি নাই, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে জেলখানায় বন্দি করিনি। আমি আমার জবানের ব্যাংকটাকে আমল দ্বারা ভর্তি করেছি। আমি আমার চোখের ব্যাংকটাকে আমানতদারিতার সাথে রেখেছি। আল্লাহর কোরআনের ওয়ার্ডার অনুযায়ী আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাকের নিষেধগুলিকে আমি ফলো করেছি। আমার চোখ নিষেধ জায়গায় যায় নাই, যেখানে আল্লাহ যাওয়ার কথা বলেছেন ওখানে আমি দিয়েছি নজর। আমি আমার চোখের ব্যাংকটাকে আমল দ্বারা আমি ভর্তি করেছি। আমি আমার হাতের আমল দ্বারা, আমার এই হাতের আমল নামার ব্যাংকে ভর্তি করেছি। আমি আমার দিল কলব দ্বারা খারাপ চিন্তা করি নাই, মানুষের কল্যাণমূলক চিন্তা করেছি। দিলের ভিতরে আল্লাহর জিকির সবসময় রেখেছি, চিন্তা ফিকির করেছি। এই আমল, কলবের আমলের ব্যাংকটাকে আমি সচ্ছল রেখেছি। হাসরের মাঠে কিছু মানুষকে দেখা যাবে আর আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের ছায়া করে দিয়েছেন। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা তোমার আমল নামার ব্যাংকগুলির দপ্তরগুলি এত বড় এত বড় এত বড় এত বড়। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, আমল নামার ব্যাংকের দপ্তর নামা যখন চালু হবে, এর এক একটা আমল নামার দপ্তরের ব্যাংক এক একজন মানুষের
এই পর্যায়ে হবে যে 70টা স্তর। কেউ কেউ বলেছেন 70 আট, কেউ কেউ বলেছেন 70 দিন পর্যন্ত যে জায়গাটুকু হয়, এই জায়গাটুকু একজন নেককার মানুষের আমলনামার দফতর, আমলনামাগুলি সাজানো থাকবে। সুবহানাল্লাহ। রে ভাই, অনেকে দুনিয়াতে চিন্তা করে আমার কত সম্পদ, কত সন্ততি, কত কিছু আছে। মৃত্যুর পরে মানুষ দেখবেন আলোচনা করে, অসুবিধা নেই। আলোচনা করতে গিয়ে বলে অসুবিধা নাই, চকবাজারে 2টা দোকান আছে, চৌরাস্তায় কয়েকটা ব্যবসা আছে, 5তলা একটা বাড়ি আছে, অসুবিধা নাই। যা করছে তো করেই গেছে, ছেলের অসুবিধা হবে না, মেয়ের অসুবিধা হবে না, আপনজনদের কোনো অসুবিধা হবে না চলতে। এই মানুষটা সফল মানুষ, এই গল্প পড়ে মানুষ, ঠিক কিনা বলেন? ছেলেটাকে সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছে, মেয়েটাকে উচ্চ বংশীয় জায়গায় বিবাহ দেওয়া হয়েছে। গর্বের সাথে বলে অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। মরে গেছে তো কি হয়েছে, ছেলে বেবি বাচ্চা কেউ কষ্ট করবে না, আমি সফল। কিন্তু বন্ধু, এই সফলতা কিন্তু আসল সফলতা না। যদি কবরে সে আসামি হয়ে যায় তাহলে সব বিফল, ঠিক কিনা? দুনিয়া हमसे मुसाफिर को, दुनिया हमसे मुसाफिर को कब्र मुदर ठिकाना, आज भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना। এরে ভাই, দুনিয়ার সফর তো শেষ করবেন। দুনিয়ার সফরের সফলতা মানুষ দেখছে বলছে, কিন্তু আখিরাতের সফরের, ওই সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি সফল হবেন না বিফল হবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, ঠিক না বলেন? এজন্য আমাদের অনেকের মরণ অ্যাক্সিডেন্টের মরণ হয়ে যায়। দুনিয়া গোছানো হয়েছে বলে, দোকান আছে, বাড়ি আছে, সন্তানগুলো উপযুক্ত আছে, এটাকে নিজেরা অনেক বড় মনে করি, কিন্তু না। এরে ভাই, এটা বড় না, আসল বড় হলো আমি নিজেকে আখিরাতের জন্য তৈরি করেছি কিনা। আমি যে লম্বা সফরের জন্য রওনা হইলাম, আমার এই সফরের সামান আমার কাছে জোগাড় আছে কিনা। দুনিয়ার বন্ধুত্ব মানুষকে অন্ধ করে দেয়, দুনিয়ার মোহাব্বত মানুষকে অন্ধ করে দেয়। দুনিয়ার বন্ধুত্ব কাগজের একটা ফুলের মতন, এটা দেখতে বড় সুন্দর দেখায়, মানুষ কাগজের ফুল বানায়, এটার দিকে তাকাইলে সুন্দর দেখা যায়, কিন্তু ঘ্রাণ নাই, এটার ভিতরে কোনো ঘ্রাণ খুঁজে পাবেন না, সৌন্দর্য পাবেন। হে ভাই, দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু আছে, এগুলা কাগজের ফুলের মতন সৌন্দর্য, কিন্তু হাকিকতের ভিতরে কোনো খুশবু না, ঠিক কিনা বলে? দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল হ্যাঁ। দুনিয়ার বন্ধুত্ব কাগজের ফুলের মতো, এজন্য দুনিয়ার বন্ধুত্বটা ছেড়ে দেন। যুবক ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, বয়স হয়েছে, নামাজটা ধরেন, আল্লাহর ঘরের আসা শুরু করে দেন। রাতের বেলা কিছু সময়, শীতকালীন মৌসুমটা হলো ইবাদতের সময়। শীতের এই মৌসুমটা ইবাদতের মৌসুম, শীতের মৌসুমটা ইবাদতের মৌসুম। এই জন্য রাত্র বড় হয়, রাত্র যত বড় হয় তত বেশি ইবাদত বন্দেগী করা যায়, ঠিক কি নজরে পান? এজন্য শীতের মৌসুমটাকে ইবাদতে কাটিয়ে দেন। এরে ভাই, জীবনের হিসাব কিতাব মিলানের আগে নিজের হিসাবটা ভালো করে মিলান। আপনাদের সামনে যে হাদিসে মুবারাকা পড়েছি,
রাসূল বলেন মউতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি মরে যাও, মরার আগে তুমি মরে যাও। তার অর্থ হলো এই, মরার আগে তুমি মরণের মুরাকাবা করো, মরণের মুরাকাবা করো, মরণের চিন্তা করো। রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে 20 বার স্মরণ করবে, আল্লাহ তার মৃত্যুটা ঈমানি মরণ দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? 20 বার স্মরণ করা। এখন যদি কোনো ব্যক্তি মনে করেন মরণটা স্মরণ তসবিহ দিয়া মরণ 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 মৃত্যু মৃত্যু এইভাবে করে স্মরণ করেন, এইভাবে স্মরণ করার কথা বলা হয় নাই। বলে কিভাবে? ব্যবসা করার সময় মৃত্যুর কথা স্মরণ করলে ওজনে কম দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? চাকরি করার সময় ঘুষের চেয়ারে বসে ঘুষ খাওয়া যাবে না, কারণ তার দিলের ভিতরে একটা জিনিস উকি দিয়েছে, মরণ, আমাকে মরতে হবে। এখনকার জমানার মানুষগুলি অবস্থা বড় বেগুতি, কবর খনন করে, কবর খনন করে, এই কবরের ভিতরে বৈশা হাসি তামসা করে। কি করে? কবর খনন করতেছে, খননের কাজ করতেছে, ওখানে হাসি তামসা করে। আমি দেখছি, আমি নিজে দেখছি। বাপ মার কবর আপনার দোকানের সামনে আছে, ওই দোকানের মধ্যে সে টেলিভিশনে নর্তুকি নাচাইতেছে, বাবার কবরটা সামনে। গোরস্থান সামনে, পাশে মার্কেট, মার্কেটে অনার্গল গান বাদ্য বাজনা চলছে। তার ভিতরটা এত এত খারাপ হয়ে গেছে। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মিয়া সাহেব মাথা খাটান, যে কবরে আমাকে যেতে হবে, যে কবর আমার চিরস্থায়ী বন্দোবস্ত ঠিকানা, কবর আমার বাবার কবর সামনে, পরের সিরিয়াল কিন্তু আমার। তারপর আমার দিলটা এখনো জাগ্রত হয় না যে আমাকে কবরেই যেতে হবে, আমাকে কবরেই যেতে হবে, কবরে কিন্তু আমার শেষ ঠিকানা। এরে ভাই, এই জন্য ভালো করে হিসাব কিতাব ভালো করে মিলান। রাসূল এই জন্য বলেন মউতু ক্বাবলা আন তামুত। এরে যুবক ভাই, মৃত্যুর আগে মরা মানে হলো মরণের সামান জোগাড় করা, বারবার মরণের কথা স্মরণ করা। যদি কোনো ব্যক্তি কোনো মুর্দাকে গোসল করায়, রাসূল বলেন যদি কোনো ব্যক্তির হাত কোনো মুর্দার কাজে লেগে যায়, 40 দিন পর্যন্ত এই হাতের দ্বারা গুনাহ করার শক্তি সে হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মুর্দাকে গোসল করার জন্য হেঁটে হেঁটে যায়, পা গুনার শক্তি হারিয়ে ফেলে। এজন্য রাসূল বলেন মাঝে মধ্যে গোরস্থানে যাই, কবরস্থানে, বিশেষ করে শুক্রবার রাতের বেলা যখন আমি সফর করি, একটা মাহফিল থেকে ফিরার পথে রাত 1টা 2টা, বাসায় আসতে রাত্র 4টা বেজে যায়। রাতের এই নিবিড়ে গাড়ির গ্লাস ফাঁক করে নীরব গোরস্থানের দিকে মাঝে মধ্যে একটু তাকায় দেখি, হিসাবটা মিলাই। আজকে তুমি গাড়ি দিয়ে চলো, কত আরামে চলো রাতের বেলা, মানুষ তোমারে কত ভালো ভালো খাবার খাওয়ায়, কিন্তু নীরব এই যে গোরস্থানটা দেখা যায়, এখানে এরকম গাড়িওয়ালা বাড়িওয়ালা অনেকেই ছিল, আজকে নীরব নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, তাদের খেয়াল রাখার দুনিয়াতে কেউ নাই। মাঝে মধ্যে দেখা যায় গোরস্থান থেকে শিয়াল বের হয়ে যায়, এটা শিয়াল এলাকা। ভাই, আল্লাহ রাসূল বলেন মউতু ক্বাবলা আন তামুত, মৃত্যুর আগে তুমি মরে যাও, তার মানে হলো মৃত্যুর আগে মরণের কথা বারবার বারবার স্মরণ করো, ঠিক কি না? আজকে থেকে পণ করতে হবে রে যুবক। হায়াতের দৌলত আর কয়দিন বাকি আছে জানা নাই। কত যুবককে আমরা দেখেছি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ হয়,
কত দরদি মানুষের ইন্তেকাল হয়, কত আশার আলো দেখার মানুষের ইন্তেকাল হয়, সংসারের কর্ণধার সংসারের মালিকের ইন্তেকাল হয়। আগে ছিল ধনী, এখন ফকির হয়ে যায়। যে সংসারে অভাব লাগতো না, যে সংসারে কোনোদিন কষ্ট আসে নাই, ব্যাগ ভরে ভরে বাজার আসছে, ব্যাগ ভরে ভরে মাছ আসছে, গোস্ত আসছে। সংসারের কর্তা যিনি মালিক ছিলেন, উনি যখন ইন্তেকাল করেছে, এই বাড়িতে আর ব্যাগ ভরে ভরে বাজার আসে না। চোখের জলে গড়ের মানুষগুলি কাঁদে আর বলেন, হায় হায়, এতদিন বাবা বেঁচে ছিল, আমাদের ঘরে কোনো অভাব ছিল না, কিন্তু বাবা নাই, আজকে আমাদের ঘরে অভাব লেগে গিয়েছে। এরকম লক্ষ লক্ষ সংসার আমাদের দেশের ভিতরে আছে। বাবা কি দৌলত, বাবা মৃত্যুর পরে বোঝা যায় বাবা কি সম্পদ। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান হিসাব কিতাব কমপ্লিট করেন। মরণের আগেই মরণের চিন্তা ভাবনাটা একটু বানিয়ে দেন। রসুল দ্বিতীয় বলেন, মুহাসিবু ক্বাবলা আন তুহাসিবু। বাবাজিরা, আমার কথাগুলি দিল থেকে বলছি, ভালো করে শোনেন। হিসাব কিতাব কমপ্লিট, মনে মনে ভাবতেছেন জমিনের হিসাব কমপ্লিট, ব্যবসার হিসাব কমপ্লিট, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়েছি, সব করেছি, আমি হজ করে এসেছি, সব শেষ হয়ে গিয়েছে। না না, আপনার আসল হিসাব হলো আসরের মাঠে আল্লাহর দরবারের হিসাব। ঠিক কিনা বলেন? ওই হিসাব দেওয়ার আগে আপনি কিন্তু কখনো ফ্রি হতে পারবেন না। ওই হিসাব দেওয়ার আগে আপনার পেরেশানি দূর হবে না। ওই হিসাব দেওয়ার আগে আপনি কিভাবে মুক্ত হয়ে যান। এজন্য হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই চোখ দিয়ে পানি বের হইতো আর কাঁদতেন আর বলতেন, হ্যাঁ, এই কবর তো আমার প্রথম ঘাঁটি। যদি কবরে আমার সাথে ভালো ব্যবহার করা হয়, তাহলে হাসরের মাঠে ভালো ব্যবহার করা হবে। আর যদি কবরে আমি ধরা খেয়ে যাই, আসামি হয়ে যাই, তাহলে হাসরের মাঠে আমি আসামি হয়ে যাব। এজন্য বাবাজিরা আমার, কার কখন মরণ হয়ে যায় কেউ আমরা জানি না। এই যে আমাদের দেশের এক ছেলে উসমান হাদি, শরীফ উসমান হাদি, তার বাবা ছিলেন আলেম। শরীফ উসমান হাদি বিপ্লবী এক নেতা ছিলেন। ছোট্ট বয়সের একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চাও আছে। এরে ভাই, তার জীবনের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল। মুখপাত্র মানে সকল সিদ্ধান্তগুলি তার জবান দিয়ে বের হইত, সে ঘোষণাগুলি দিতেন। তার হাজারো স্বপ্ন নিমিষে শেষ হয়ে গেল, তাকে শহীদ করে দেওয়া হলো। সে নিশ্চিত শহীদ এই কারণে, দেশের জন্য যে ব্যক্তি লড়বে, কথা বলবে, অগ্রসর হবে, সে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। যদি কোনো ব্যক্তির মাটি মানুষের জন্য দরদ নিয়ে কাজ করার পরে সে মৃত্যুবরণ করে, তে শহীদ হবে। এজন্য শরীফ উসমান হাদি সে দেশের জন্য করেছিল, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য করেছিল। তাকে যারা গুলি করে হত্যা করেছে সে শহীদ হয়েছে, আর জালেম যারা হত্যা করেছে তাদের উপর অপমান অপদস্থ লেগে আছে, তাদের জন্য অপমানের মৃত্যু অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলে? আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কি কর? আমিন। জোরে কোন আমিন। আমিন। তার কত আশা ছিল, সমস্ত আশা ছিল। এই জন্য আজ থেকে পূরণ করে যে আলোচনাগুলি করলাম, যে কথাগুলি দিলের এই দরদ নিয়ে বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনটা আখিরাতমুখী বানিয়ে দেন। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা যারা সুন্নত পড়তে পারেন, ইনশাআল্লাহ আমরা সুন্নত করে নেই। তারপরে ইনশাআল্লাহ বাকি যারা আছে এদেরকে একটু সুযোগ করে দিব ভিতরে বসার জন্য।